নমস্কার, আমি সুকন্যা। বেক বাস্কেট উইথ সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলের নাম বেক বাস্কেট, অথচ বেকিং রেসিপি থাকবে না, তাও কি হয়? তাই আমি আপনাদের কাছে আজ শেয়ার করব চকোলেট আমন্ড কেকের রেসিপি। এটা খুব সহজে বানানো যায়। আমি গ্যাস ওভেনে বানিয়েছি, আপনারা মাইক্রোওয়েভেও বানাতে পারেন, অথবা হাফ গ্যাস ওভেনে হাফ মাইক্রোওয়েভেও বানানো যায়, সেটার পদ্ধতিটাও আমি বলে দেব। আর প্রথমেই বলে রাখি, আমার ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল বেক বাস্কেট উইথ সুকন্যা। চলুন দেখে নিই এই চকোলেট আমন্ড কেক বানাতে আমাদের কি কি লাগছে। 1.5 কাপ ময়দা, 1.5 কাপ ময়দার সাথে ঠিক 1.5 কাপ চিনি, এক্ষেত্রে রেশিওটা খুব ইম্পর্ট্যান্ট। হাফ কাপ সাদা তেল, আপনারা বাটারও ইউজ করতে পারেন। সরি, আমার বোলটা ট্রান্সপারেন্ট বলে তেলটা ঠিক বোঝা যাচ্ছে না। 4টে ডিম, রুম টেম্পারেচারে 6 টেবিলস্পুন দুধ, 6 টেবিলস্পুন কোকো পাউডার, 1.5 টিস্পুন বেকিং পাউডার। এটা যদি একটু পুরনো হয় তাহলে একটু বেশি পরিমাণে লাগে। 15-20টা আমন্ড আমি এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর লাগবে ভ্যানিলা এসেন্স, এই হাফ চামচ মতো। প্রথমে একটা পাত্রে ছাঁকনির সাহায্যে ময়দা, কোকো পাউডার আর বেকিং পাউডারকে ভালো করে ছেঁকে নেব, যাতে 3টে পাউডারড ইনগ্রেডিয়েন্টই খুব ভালো করে মিশে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ময়দা, বেকিং পাউডার আর কোকো পাউডার কি সুন্দর করে মিক্স হয়ে গেছে। হাতের সাহায্যে করলে এতটা ভালো হয় না। এবার একটা মিক্সিং জারে 1.5 কাপ চিনি, হাফ কাপ সাদা তেল আর 4টে ডিম ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে মিক্সিং জারে এই কেক ব্যাটার ব্লেন্ড করা হচ্ছে, কিন্তু একবার করে দেখবেন, এটা খুব তাড়াতাড়ি দারুণ ব্লেন্ড হয়। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিম, চিনি আর তেল ভালো করে মিক্স হয়ে গেছে। এভাবে করলে চিনির গুঁড়ো নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আপনারা যদি চিনির গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু 2 কাপ নেবেন, 1.5 কাপ চিনি অথবা 2 কাপ চিনির গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ময়দা, বেকিং পাউডার আর কোকো পাউডারটা, যেটা আমি আগে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে মিশিয়ে নিয়েছিলাম। এটা দিয়ে আমি একবার ব্লেন্ড করে নেব, বেশি করার দরকার নেই। দুধ আর ভ্যানিলা এসেন্স ছাড়া সবকটা ইনগ্রেডিয়েন্টই আমাদের ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব দুধ আর ভ্যানিলা এসেন্স। এই দুটো অ্যাড করে একবার ব্লেন্ড করলেই কেক ব্যাটার আমাদের রেডি। এবার আমরা রেডি করব কেক মোল্ডটাকে। আমার কাছে এই রিং কেকের মোল্ড আছে, তাই আমি এটা ইউজ করেছি। আপনাদের কাছে যে কোনো মোল্ড থাকলে সেটাই ব্যবহার করতে পারেন। কেক শেপটা কিন্তু প্রাইমারি নয়। আচ্ছা, এর মধ্যে আমরা প্রথমে অল্প অয়েল ব্রাশ করে নেব আর তার মধ্যে স্প্রিঙ্কল করে দেব খানিক আটা বা ময়দা। সেটা ভালো করে মোল্ডের ভেতরটায় মাখিয়ে নেব, যাতে কেকটা আমাদের ওই মোল্ডের মধ্যে স্টিক না করে যায়, যাতে আমরা সেটাকে খুব সহজে বের করতে পারি। এটা করতে করতে বলে দিই, আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেল বেক বাস্কেট উইথ সুকন্যাকে সাবস্ক্রাইব করুন আর তার পাশে যে বেল বাটনটা থাকে সেটাকে প্রেস করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। আর আপনারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারেও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিংক দিয়ে দেব। পাত্রটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ঢেলে দেব কেক ব্যাটারটা। যেহেতু এটা চকোলেট আমন্ড কেক বানাচ্ছি, তাই কয়েকটা চকোলেটও আমি এর মধ্যে দিয়ে দেব। এটা অবশ্য অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি। আর তাছাড়া দেব আমন্ড কুচিগুলো, তবে পুরোটা ব্যবহার করব না, অল্প রেখে দেব আমাদের ডেকোরেশনের জন্য। এক্ষেত্রে আপনারা চোকো চিপসও দিতে পারেন। এবার এটা আমাদের রেডি হয়ে গেছে বেক হওয়ার জন্য। আমি যেহেতু গ্যাসে দেখাচ্ছি, তাই গ্যাসের পদ্ধতিটাই আগে বলি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 1 কেজি নুন ভালো করে গরম করে নিতে হবে। এই নুনটা কিন্তু বারবার ইউজ করা যায়। আমি এর আগে ছানা পোড়া করেছিলাম, সেটাতেও এই নুনটাই ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে সেটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে বা ওপরে লিংক দিয়ে দেব।
নুনটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে কেক মোল্ডটাকে বসিয়ে দেব আর ওপরটা ভালো করে ঢেকে দেব প্রায় ১.৫ ঘন্টার জন্য। ১.৫ ঘন্টা পরে এটা খুললে আমাদের কেকটা রেডি হবে। পুরোটাই কিন্তু হবে লো ফ্লেমে। কেকের জন্য ফ্লেম কখনো বাড়াবেন না। মাইক্রোওয়েভে করলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 to 40 মিনিটস এটাকে বেক করতে হয়। আর যদি দুটোতে করেন তাহলে প্রথম হাফ অ্যান আওয়ার এই কড়াইয়ের ওপরে ঢেকে রাখবেন আর শেষের 5 মিনিট ওই মাইক্রোওয়েভে হাই টেম্পারেচারে বেক করবেন, তাহলেই হয়ে যায়। ১.৫ ঘন্টা হয়ে গেছে, কেক আমাদের রেডি হয়ে গেছে। আচ্ছা, এর মাঝখানে আমি মাঝে মধ্যে ওই স্কিউয়ার বা কাঁটা চামচ দিয়ে একটু চেক করে নিয়েছি কেকটা হয়ে গেছে কিনা, কারণ স্কিউয়ার বা কাঁটা চামচের মধ্যে যদি একটু ব্যাটার লেগে থাকে তাহলে বুঝবেন সেটা আরেকটু করতে হবে। এবার আমি একটা ছুরি বা চামচের সাহায্যে সাইডটা একটু আলগা করে নেব যাতে আমাদের এটা আরেকটা পাত্রের মধ্যে ওল্টাতে সুবিধা হয়। এবার একটা প্লেট নিয়ে মোল্ডটাকে উল্টে দিলেই আমাদের কেকটা বেরিয়ে আসবে। কোনো অসুবিধা হবে না, কারণ মোল্ডের গায়ে আমরা তেল আর আটা বা ময়দা মাখিয়ে নিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা খুব সুন্দর করে বেরিয়ে এসেছে আর ওপরে যে চকলেটগুলো দিয়েছিলাম সেটাও খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আমি এটাকে একটু চকলেট সিরাপ আর আমন্ড কুচিগুলো দিয়ে ডেকোরেট করে দেব। এই পার্টটাও অপশনাল, আপনারা নাও করতে পারেন। তাহলে কেমন লাগলো আমার ইজি চকোলেট আমন্ড কেক রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধু-বান্ধবের সাথে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনারা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর তার পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন আমার আপকামিং ভিডিওজের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল বিগ বাস্কেট উইথ সুকন্যা। বাই।